আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের ১৩তম পর্ব। আমাদের এবারের বিষয় ভূমিকম্পের শিশু ও যুবদের দুর্যোগ ব্যবস্থাপনা। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জিমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব ভূমিকম্পে শিশু ও যুবদের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরই থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং এরপরই থাকবে একটি নাটিকা। ভূমিকম্পজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষার প্রয়োজনে সম্ভাব্য ভূমিকম্প মোকাবেলায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। যেমন ১. জনসচেতনতা বৃদ্ধি, ২. ভূমিকম্প মোকাবেলায় পূর্ব প্রস্তুতি, ৩. ভূমিকম্প পরবর্তী উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি ইত্যাদি। প্রিয় শ্রোতা, ভূমিকম্পে শিশু ও যুবদের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা ভূমিকম্পে শিশু ও যুবদের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটি কথিকা শুনে আসি। ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পন। ভূ অভ্যন্তরের যখন একটি শিলা অন্য একটি শিলার উপর উঠে আসে তখন ভূমিকম্পন হয়। পৃথিবী পৃষ্ঠের অংশবিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্পন। হঠাৎ যদি ঘরের কোনো জিনিস দুলতে শুরু করে, যেমন দেয়াল ঘড়ি, টাঙানো ছবি বা খাটসহ অন্যান্য যেমন আসবাব, বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায় পৃথিবী কেঁপে ওঠাই হচ্ছে ভূমিকম্প। সারা পৃথিবীতে বছরে গড়ে ৬,০০০ ভূমিকম্প হয়। এগুলো বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টের পাই না। সাধারণত ৩ ধরনের ভূমিকম্পন হয়ে থাকে: প্রচণ্ড, মাঝারি ও মৃদু। আবার উৎসের গভীরতা অনুসারে ভূমিকম্পকে ৩ ভাগে ভাগ করা যায়: অগভীর, মধ্যবর্তী ও গভীর ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটারের মধ্যে হলে অগভীর, ৭০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী এবং ৩০০ কিলোমিটারের নিচে হলে তাকে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়। ভূমিকম্প কেন হয়? ভূ অভ্যন্তরের স্থিত ক্ষেস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে, তখন সেই ঘেঁষের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরে তলের চাপ ওই ফাঁকা স্থানের দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূপৃষ্ঠের প্রবল কম্পনের অনুভব করা হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত ৩টি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে: ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে, আগ্নেয়গিরি সংগঠিত হওয়ার কারণে ও শিলাচ্যুতি জনিত কারণে। ভূমিকম্পের স্থায়িত্ব। ভূমিকম্প
ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তার নাম রিখটার স্কেল। রিখটার স্কেলে এককের সীমা 1 থেকে 10 পর্যন্ত। এই স্কেলের মাত্রা 5-এর বেশি হওয়ার মানে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প 1 ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা 10 থেকে 32 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5 থেকে 5.99 মাঝারি, 6 থেকে 6.99 তীব্র, 7 থেকে 7.99 ভয়াবহ এবং 8 থেকে এর উপরে অত্যন্ত ভয়াবহ। ভূমিকম্পের সময় কি করবেন? ভূমিকম্প হচ্ছে টের পেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা ও উন্মুক্ত স্থানে আশ্রয় নিন। উঁচু ভবনে থাকলে এবং বের হতে না পারলে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না করে শক্ত কোনো বিম, টেবিলের নিচে অবস্থান নিন। হতবিহ্বল না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করুন। বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিন। আপনার মুঠোফোনে ফায়ার সার্ভিস এবং দরকারি মোবাইল নম্বরগুলো আগাম সতর্কতা হিসেবে আগেই রেখে দিন। বিপদের সময় আপনার কাজে লাগবে। দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না। ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার উপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু যেমন কার্ডবোর্ড, নরম কাপড় চোপড়ের কুণ্ডলি ধরে রাখুন। গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন। উঁচু ভবন থেকে দ্রুত নামার জন্য লিফট ব্যবহার করবেন না। ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়ির খোলা জায়গা থামিয়ে গাড়িতেই থাকুন। একবার ভূমিকম্পর পরপরই আরেকটি ছোট ভূমিকম্প হয় যাকে আফটার শক বলে। নিজেকে বিপদমুক্ত ভাবতে অন্তত 1 ঘন্টা সময় নিন। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক কথিকা। চলুন এবার বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। মেঘনার কুলে ঘর বাঁধিলাম বড় আশা করে, সেই ঘর আমার ভাঙ্গা গেল, সেই ঘর আমার ভাঙ্গা গেল। সর্বনাশা ঝরে রে মেঘনার, সর্বনাশা ঝরে।
বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক ভূমিকম্পে শিশু ও যুবদের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটি নাটিকা। আমার মনে হয় তোমরা সবাই ভাবছো যে এটা তো বিশেষ তেমন কোনো জায়গা না, কিন্তু তোমরা জেনে অবাক হবে যে এই জায়গাতেই দৈনন্দিন জিনিস এমনভাবে সাজানো যা আমাদেরকে ভূমিকম্পের সময় নিরাপদ রাখতে সাহায্য করবে। কিন্তু তার আগে আমি ভূমিকম্প সম্বন্ধে তোমাদের সাথে কথা বলবো, কারণ তোমাদের অনেকেই কখনো ভূমিকম্প দেখোনি। ভূমি বা মাটির কেঁপে ওঠাকে ভূমিকম্প বলে। এই যে তোমরা মনিটরে দেখতে পাচ্ছ, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ 3টি বিভাগে বিভক্ত। ঝুঁকিপূর্ণ বলতে বোঝায় যে এসব জায়গায় মৃদু বা প্রবল ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই যে এখানে দেখো যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকের রং সবুজ করা, তার মানে এটা অঞ্চল 3 বা কম ঝুঁকিপূর্ণ এলাকা, কারণ এটা হালকা ভূমিকম্প প্রবণ। এছাড়া বাংলাদেশের মাঝখান দিয়ে যেখানে ঢাকা অবস্থিত তা হলুদ, কারণ এটি মাঝারি ঝুঁকিপূর্ণ বা অঞ্চল 2। আর বাংলাদেশের উত্তর পূর্ব দিক যা কিনা অঞ্চল 1, এর রং লাল, এটা অধিক ভূমিকম্প প্রবণ এলাকা। বেশিরভাগ ভূমিকম্পই এই এলাকায় ঘটে, কারণ এটা 2টি সক্রিয় ফল্টের কাছে অবস্থিত, যা কিনা ডাউকি ফল্ট আর মায়ানমার ফল্ট। স্যার, ফল্ট কি? আর ভূমিকম্প ফল্টের কাছেই বা হয় কেন? আচ্ছা, ফল্ট ভালোভাবে বোঝার জন্য প্রথমে পৃথিবীর টেকটনিক প্লেট সম্বন্ধে জানা দরকার। পৃথিবীর বাইরের আবরণ বা ভূপৃষ্ঠ প্লেটের সংমিশ্রণে তৈরি, যা কিছুটা ডিমের খোসার মতো। এটা অনেকটা বিশাল মাটির টুকরা যা একে অপরের সাথে লাগানো। তো শিলার প্রশ্নের উত্তর হলো, ফল্ট হচ্ছে এমন এক জায়গা যেখানে এই প্লেটগুলি একত্রিত হয়েছে। এই ফল্টগুলোর কাছ দিয়ে বিভিন্ন রকমের চাপের সৃষ্টি হয়, কারণ এই প্লেটগুলি অনবরত নড়াচড়া করে। এই প্লেটগুলি একে অপরকে বছরে 10 সেন্টিমিটার পর্যন্ত নাড়াতে পারে। কখনো কখনো এই ফল্ট অভ্যন্তরীণ চাপের কারণে একে অপরের থেকে পিছলে যায়, ঠিক আমার হাতের মতো। এখানে যখন আমি এভাবে চাপ দিই আর হঠাৎ পিছলে হাত সরে যায়, তখন হাতটি প্রচণ্ডভাবে নড়ে ওঠে। ঠিক এইভাবে যখন প্লেটগুলো পিছলে যায়, তখন তা প্রচণ্ড শক্তিতে আমাদের ভূপৃষ্ঠকে নাড়িয়ে বা কাঁপিয়ে দেয়। ভূপৃষ্ঠের এই নাড়াচাড়া বা কম্পনকে আমরা ভূমিকম্প বলি। ভূমিকম্পের এই ভূপৃষ্ঠের নাড়াচাড়া কিন্তু বাড়িঘর, রাস্তাঘাট এসব ভেঙে দেবার মতো শক্তিশালী হতে পারে। আসলে ভূমিকম্প কতটা শক্তিশালী তা মাপার জন্য একটা স্কেল আছে। এই যে এটা হলো রিক্টার স্কেল। এই যে যন্ত্রটা দেখছো, এই যন্ত্রকে বলা হয় সিসমোগ্রাফ, যা ভূমিকম্পের কম্পন পরিমাপ করে। আমাদের দেশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব যন্ত্র দিয়ে দেশের ভিতরের ও চারদিকের ভূমিকম্প পর্যবেক্ষণ করে। তারপর রিক্টার স্কেল ব্যবহার করে ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা হয়। যদি ভূমিকম্পের মাত্রা 3-এর চেয়ে কম হয়, তখন তাকে অতি মৃদু ভূমিকম্প বলে। 3-এর উপরে হলে একে মৃদু, 4 হলে হালকা, 5 মাঝারি, 6 শক্তিশালী, 7কে তীব্র এবং 8-এর অধিককে প্রলয়ঙ্করী বলা হয়। আমাদের দেশে আগে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়েছে। গত 150 বছরে বাংলাদেশে 60টি তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। হ্যাঁ, বড় ভূমিকম্প হলে তখন আমাদের কি হবে? আমরা কোথায় পালাবো? দুঃখের বিষয়, কখন যে পরবর্তী ভূমিকম্প হবে তা আমরা কখনোই বলতে পারি না। কিন্তু ভূমিকম্প যদি হয়, তাহলে প্রথমে যা করবে তা হলো নিজেকে শান্ত রাখবে, কারণ মাথা ঠান্ডা থাকলে তুমি নিজেকে যথাযথভাবে বাঁচাতে পারবে। দ্বিতীয়ত, তোমার মাথা হাত দিয়ে ঢেকে ফেলবে। তৃতীয়ত, মজবুত কিছু যেমন কোনো টেবিলের তলায় আশ্রয় নিবে। সবশেষে মনে রাখবে, কখনোই ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করবে না, আর তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরও হবে না, কারণ অতীতে বহু মানুষ তাড়াহুড়া করে বের হতে গিয়ে আহত হয়েছে। আমার মনে হয় আমি ওই অঞ্চল 3-এর উপকূলের কুড়ে ঘরে গিয়ে থাকবো, বিল্ডিংয়ে থাকবো না। সেটাই তো অনেক নিরাপদ। কথাটা ঠিক না বাদল। উপকূলে গিয়ে কুড়ে ঘরে থাকার অন্যরকম বিপদ আছে। তুমি উপকূলে চলে গেলেও সেখানে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে আক্রান্ত হতে পারো। সুনামি কি? সুনামি হলো বিশাল সমুদ্রের ঢেউ, যা সমুদ্রের তলার পৃষ্ঠে ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়। এই ঢেউগুলো সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বেশি বড় আর ধ্বংসাত্মক। এরকম ভূমিকম্প যখন ঘটে, তখন এত বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় যা কিনা একটা ছোট শহরকেও ভাসিয়ে নিতে পারে। এটা কিভাবে হয় স্যার? এই যে ছবিটা দেখো, দেখো কিভাবে পানির নিচে ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয়। দেখছো তো কিভাবে সমুদ্রের তলার প্লেটের নড়াচড়ার ফলে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়। এই ঢেউ সমুদ্রের সাধারণ ঢেউ থেকে পুরো অন্যরকম, কারণ এটা অনেকটা পানির তৈরি একটা দেয়ালের মতন। আর এর উচ্চতা তীরে এসে অনেক বেড়ে যায়, কারণ সেখানে সমুদ্রের গভীরতা অনেক কম। সুনামির সময় তাহলে আমরা কি করে নিরাপদ থাকবো? সাধারণত ভূমিকম্প হওয়ার পর সুনামির ঢেউয়ে তীরে পৌঁছাতে সামান্য কিছুটা সময় লাগে। তখন সুনামির সংকেত দেওয়া হয়।
যখন সুনামির সংকেত শুনবে সঙ্গে সঙ্গে উঁচু কোথাও চলে যাবে, আর তখন জরুরি সংবাদের দিকে খুব খেয়াল রাখবে। যাই হোক, যদি কখনো ভূমিকম্প হয় আশা করি এই কথাগুলো তোমাদের মনে থাকবে। ঠিক আছে তাহলে? তিমুল, খুব খারাপ লাগছে তোমার এরকম একটা ঘটনা ঘটে গেল। যাক, আশা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। স্কুলে দেখা হবে, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে, আমি ভূমিকম্পর জিনিসগুলো খেয়াল করে শুনিনি। যদি খেয়াল করে শুনতাম তাহলে এগুলো কিছুই হতো না আমার। আর আমিও বাবা মাকে বলতে পারতাম কিভাবে বাসাটাকে নিরাপদ করা যায়। তিমুল, এরকম তো হয়। ভবিষ্যতে তুমি ভালো করার চেষ্টা করবে। খুব শীঘ্রই তোমার সাথে স্কুলে দেখা হবে। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বেশ জটিল কাজ। কোনো কোনো ক্ষেত্রে, যেমন ভূমিকম্পের পূর্বাভাস অসম্ভব, বন্যা কিংবা সাইক্লোনের নির্ভুল পূর্বাভাস করার প্রযুক্তি বিদ্যমান। এছাড়াও ঐতিহাসিক তথ্য উপাত্ত, ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু ও ভূগঠনের নির্দেশিকা বিবেচনা করে এটা বলা সম্ভব যে কোন কোন এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM।